দমদম লোকসভা কেন্দ্রে শেষ দফায় 1 জুন ভোট রয়েছে। আর এবার তৃণমূলের অন্যতম লক্ষ্য এই কেন্দ্র থেকে জয়লাভ করা। এই কেন্দ্রে এবার 3 হেভিওয়েট প্রার্থীর লড়াই হতে চলেছে। তৃণমূলের টিকিটে সৌগত রায়, সিপিএমের টিকিটে সুজন চক্রবর্তী এবং বিজেপির টিকিটে তৃণমূল ত্যাগী শিলভদ্র দত্ত লড়াই করছেন। আগামী 1 জুন ভোট রয়েছে এখানে। তবে তার আগে বারুইপুরের সভায় দাঁড়িয়ে দমদম নিয়ে একটি বিস্ফোরক অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন যে দমদমে সিপিএম এবং বিজেপির মধ্যে সেটিং চলছে, আর তা তিনি জানতে পেরেছেন। তার কথায় লোকসভা এবং বিধানসভায় কার ভোট কারা পাবে তা নিয়ে দুই দলের মধ্যে আগে থেকেই সমঝোতা হয়ে গিয়েছে। লোকসভা নির্বাচন বিজেপির ভোট বামেরা পাবে। কি বলছে মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো আপনাদের। অন্যদিকে শুভেন্দু অধিকারী সভা থেকে বলেন যে বিজেপি পার্টি কিন্তু হিন্দুদের পার্টি নয়। এদিন রাজ্য সরকারকে রীতিমতন তোপ দেখে তিনি বলেন যে আপনারা আমফানের টাকা পাননি, প্রধানমন্ত্রী টাকা দিয়েছিলেন, এরা লুট করেছে। 100 দিনের কাজে লুট হয়েছে। পোকা চাল দেয়, গম দেয় না। যারা অন্য রাজ্যে কাজ করে সেখানে কেউ হিন্দু মুসলিম করে না। বিজেপি হিন্দুদের পার্টি নয়। অর্থাৎ একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে বিজেপি এবং সিপিএম এর মধ্যে সেটিং তত্ত্ব চলছে। লোকসভা নির্বাচনে কে কতটা ভোট পাবে সেই নিয়ে তাদের মধ্যে সেটিং হয়ে গিয়েছে। অন্যদিকে কিন্তু দুর্নীতি ইস্যুতে শুভেন্দু অধিকারী কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অবশ্যই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে। শোনাবো আপনাদের কি বলছেন শুভেন্দু অধিকারী। আপনারা 2020 সালে আমফানের সময় মোদিজি 3750 কোটি টাকা সুন্দরবনের জন্য দিয়েছিলেন, যার ঘর উড়ে গেছে বা ভেঙে গেছে 20,000 করে টাকা। পানের বরজ যার নষ্ট হয়েছে ইউনিট প্রতি 6,000 টাকা। গাই গরু যার মারা গেছে 30,000 করে টাকা। ফিশারি এবং পোলট্রি যাদের ক্ষতি হয়েছে তাদের প্রত্যেকের টাকা, একটা লোকও টাকা পায়নি। এরা লুট করেছে, আপনাদের অধিকার এরা কেড়ে নিয়েছে। 100 দিনের কাজে ভুয়া জব কার্ড থেকে শুরু করে আপনাদের লুট হয়েছে। আপনাদের ভালো রেশন দিচ্ছে ভারত সরকার, আপনাদের পোকাযুক্ত চাল দেয়, ভালো চাল খোলা বাজারে পাচার করে। কোনো রাজ্যে আটা দেয় না, গম দেয়, এফসিআইয়ের গম। এই রাজ্যে ভালো গমগুলোকে বাংলাদেশে পাচার করছে, আর পোকা গমগুলোকে আটার মেশিনে পেষে পকেটে ঢুকিয়ে দিচ্ছে। মানুষ তো দূরের কথা, গবাদি পশুও আপনাদের মুখে দেয় না। যে কোনো অঞ্চল, যে কোনো গ্রামে যান, আমার যুবক ছেলেরা, ভাইরা, বন্ধুরা, তারা কেউ কাজ পায় না। তারা তাদের স্ত্রী, ছোট
বাচ্চাদের ছেড়ে দিয়ে বৃদ্ধ বাবা মাকে বাড়িতে ফেলে বাইরের রাজ্যে গিয়ে কাজ করছেন বিজেপি শাসিত রাজ্যে। আপনি সংখ্যালঘুদের জিজ্ঞেস করবেন তো, যারা গুজরাটে, ইউপিতে, মধ্যপ্রদেশে চাকরি করেন, কাজ করেন বা বিভিন্ন লেবারের কাজ করেন, তারা রোজগার করে ঘরে আনেন, তাদেরকে জিজ্ঞেস করবেন তো ওই রাজ্যে কখনো কোনো হিন্দু মুসলমান করে? কেউ করে না। আর বিজেপি হিন্দুদের পার্টি নয়, বিজেপি ভারতীয় সংস্কৃতি রক্ষা করতে চায়। একদিকে শুভেন্দু অধিকারী বলছেন যে বিজেপি হিন্দুদের পার্টি নয়, ভারতীয় সংস্কৃতিকে শুধুমাত্র রক্ষা করতে চায়। অন্যদিকে শুভেন্দু অধিকারী আরও বলছেন যে জামানাই তো পাল্টে যাচ্ছে, এরা সবকিছু দেখেও এদের লজ্জা পরিবর্তন কোনোটাই নেই। পুলিশ নেই তো এদের পিঠের চামড়া বিজেপিকে করতে হবে না, আইএসএফ আগেই এদের পিটিয়ে চামড়া তুলে দেবে, আমরা তো পরে ধরব। আমি জানি এদের রোগ কি আর তার ওষুধ কি তাও জানি। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের। কিন্তু জমানা বদলে যাচ্ছে, বেশি দিন কাহারও সমান নাহি যায়। আজকে যে রাজাধিরাজ কাল সে ভিক্ষা চায়। এরা টিভি, পত্র পত্রিকা, সোশ্যাল মিডিয়া সবকিছু দেখার পরেও এদের লাজ, লজ্জা, সম্ভ্রম, সংযম, পরিবর্তন কোনোটাই নেই। এর মূল কারণ হলো পুলিশ। পুলিশ বাবা পার করেগা। পুলিশ নেই তো এদের পিঠের চামড়া বিজেপিকে করতে হবে না, আইএসএফ আগে এদের চামড়া পিটিয়ে তুলে দেবে, আমরা তো পরে ধরব। আমি জানি এদের রোগও কি ওষুধও কি শুভেন্দু অধিকারী ভালো জানে। একদিকে শুভেন্দু অধিকারী কটাক্ষ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সেটিং তত্ত্ব তুলে এনেছেন। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।